নিজের বিপদ নিজেই ডেকে আনলো মোহনা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তা বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাবো ওকে আদি বলছে, আমাদের তো ম্যাডাম আশ্বাস দিয়ে গেছে, তারপর তো হাত গুটিয়ে বসে থাকা যাবে না শুভ, টাকা পয়সা খরচ করতে হলে তো করতেই হবে। ও তখন বলে না, কোনো টাকা পয়সা খরচা করতে হবে না, ম্যাডাম যখন বলেছে যে কোনো একটা ব্যবস্থা করবে তাহলে করবেই। দেখা যাবে স্বপ্না শুভলক্ষ্মীকে ফোন করে, ও ফোন দেখে তো অনেকটাই অবাক হয়ে যায় শুভ, যে যে মানুষটা নিজে থেকে সরে যেতে চাইছে সেই মানুষটা আজকে ফোন করেছে। না তখন ফোন করে বলে, শুনো শুভদি, তুমি যদি জানতে চাও দাদার পিছনে কে আছে, এই অবস্থা কেন হয়েছে, আমি তোমাকে বলবো, তুমি শুধু আমার সঙ্গে দেখা করো, আমার সঙ্গে দেখা করলে আমি সবটা তোমাকে খুলে বলবো, থেকে বেশি কিছু বলতে পারবো না। এই বলে ফোনটা রেখে দেয়। আর তখন আদিত শুভকে বলে, শুভ কি হলো? ও তখন বলে, স্বপ্না ফোন করেছে। তখন বলে ওঠে, স্বপ্না আমাদেরকে ফোন করেছে, স্বপনদার পেছনে কে আছে সবটা আমাদেরকে জানাবে। জানো তো আদি, আমার তো মনে হতো আমরা তো কিছু একটা পেয়ে যাব ওই মোহনার বিরুদ্ধে, একটা প্রমাণ তো পাবোই আমরা, যেটা অনেক প্রয়োজন। তখন দেখা যাবে আদি বলে ওঠে, হ্যাঁ পাবে, কিন্তু তুমি যেন একা আবার চলে যেও না। শুভ বলে, না তাহলে তো একই সঙ্গে সেই লোকদের সামনে আবারও দাঁড়াতে হবে, তোমাকে সাথে নিয়েই চলে যাব। তখন দেখা যাবে দুজনে আসতে থাকে। সবটা ফোন করে মোহনাকে, বলে আপনি যেভাবে বলে দিয়েছেন আমি সেভাবেই শুভকে বলে দিয়েছি। শুভকে কি বলেছি যে আমার সঙ্গে দেখা করতে, আপনি দেখুন আমি কোনো খারাপ চাই না, কোনো মানুষেরই খারাপ চাই না, যেভাবে বলেছেন আমি সেভাবেই করেছি, আপনি শুধু আমার দাদার চিকিৎসাটা চালিয়ে যান, যার জন্য আমি এই কাজটা করেছি, আপনি প্লিজ আমার দাদার কোনো ক্ষতি করবেন না। দেখা যাবে মোহনা বলতে থাকে, তুমি তো গুড গার্ল, এই গুড গার্লের দাদার কি করে ক্ষতি হতে দেবো আমি, বলো তো? তোমার মতো মেয়েদেরকে না আমি খুব ভালোবাসি, খুব পছন্দ করি, তুমিও ভালোবাসাটা ডিজার্ভ করো, সেই জন্য। আর হ্যাঁ, তুমি যদি আমার কথা মতো ঠিক মতো কাজ করো তাহলে তোমার দাদার ভালোভাবে চিকিৎসাটা হয়ে যাবে আর চালিয়েও যাব। আমার কথাতে যদি এগেনস্টে যাও, শুভকে কিছু জানাতে চাও আমার দাদার, তখন দেখা যাবে স্বপ্না বলে, না না শুভদি কিছু জানতে পারবে না, আপনি যেভাবে প্ল্যানটা বলেছেন ঠিক সেভাবে করে দেবে। এরপর দেখা যাবে মোহনা স্বপ্নাকে বলে, আমি ঠিক যা যা বলছি তুমি ঠিক সেভাবেই করবে, যদি আমার কথা মতো চলো তাহলে তোমার কিছুই খারাপ হবে না, সবটাই ভালো হবে, তাদের চিকিৎসাটা খুব ভালো হবে, তাই যেভাবে আমি বলবো সেভাবে ঠিক করতে হবে। তখন দেখা যাবে স্বপ্না বলে, আচ্ছা ঠিক আছে, সেই কাজগুলো কি কি বলেন তো? তখন দেখা যাবে মোহনা বলে, তোমার কাছে আমি বিশ্বাসটা কিভাবে করি বলো তো? এই প্ল্যানটা বলার আগে তো আমার জেনে নিতে হবে আমি তোমাকে ঠিক কতটা বিশ্বাস করতে পারি। আর তখন দেখা যাবে স্বপ্না বলে, কিন্তু আমার দাদার চিকিৎসাটা খুব ভালোভাবে করছেন, তাই আমি চাই না আপনার কোনো ক্ষতি হোক, আর কাজটা ঠিক মতো আমি করে নেব। এরপর দেখা যাবে মোহনা স্বপ্নাকে সব প্ল্যানটা জানিয়ে দেয়, বলে যদি তুমি বেগুরবাট করো তাহলে দাদার ক্ষতি হয়ে যাবে, দাদাকে তুমি চিরতরে হারাবে। তখন এই বলে ভয় দেখাতে থাকে। দেখা যাবে স্বপ্না বলতে থাকে, না না আমার দাদার যেন কোনো ক্ষতি না হয়, তো আপনার কাছে হাত জোর করে বলছি আমার দাদার কোনো যেন ক্ষতি না হয়, আমার দাদার ভালো করতে হবে। তখন দেখা যাবে স্বপ্না আরও বলতে থাকে যে আপনি যেভাবে ঠিক কাজটা করতে বলেছেন আমি ঠিক সেভাবে করব। এই বলে ফোনটা স্বপ্নে কেটে দেয়। এদিকে দেখা যাবে মোহনা শুভর ছবিটা ধরে বলতে থাকে, শুভলক্ষ্মী তোমাকে শেষ করে দেওয়ার চিরতরে সময় এসেছে। ওদিকে দেখা যাবে আদিত্যের বাড়িতে কারেন্ট চলে গেছে, চিৎকার করতে থাকে বাড়ির সকলে, আর বলে এভাবে থাকা যায় নাকি এই গরমে, সেটা হলে এই বাড়িতে কি করে আমরা থাকবো। তখন বলে ওঠে, আমার বাবার বাড়ি কিন্তু কাছেই আছে, বেশি বেগুরবাট হয়ে কিন্তু আমি আমার বাবার বাড়িতেই চলে যাবো। দেখা যাবে শ্রাবন্তী বলতে থাকে, হ্যাঁ তোর বাবার বাড়ির যে কি আছে আমরা ঠিক সেটা ভালোভাবে জানি। তখন দেখা যাবে পূর্বী বলে ওঠে, দিদিভাই তুমি ঠিক কি বলতে চাইছো? তখন দেখা যাবে শ্রাবন্তী বলে, না আমি কিছু বলতে চাচ্ছি না, আমি তো কম সম্পত্তি দেইনি তাই না, আমার বাবার বাড়িতে আমি সম্পদ সবই দিয়েছি, পরে তো আমি এত কিছু বলছি না, তো সবটা সহ্য করে সবটা ম্যানেজ করে চলছি, তো সেটা মানতে চাইছিস না। তখন দেখা যাবে সেখানে আদি এসে ডিম লাইট জ্বালিয়ে দেয়। তখন দেখা যাবে সবাই আলো দেখে খুব খুশি হয়ে যায়। তখন বলে ওঠে, সত্যি শুভ, তোর সাথে যে সবাই সমাধান করবে তা না বলে সবাই তোর সাথে শুধু একটা মানুষের প্রতি শুধু চেঁচামেচি করছে, মেয়েটা আছে বলেই তো আমাদের মাঝে এত আনন্দ আছে। তখন দেখা যাবে শুভ বলছে, আচ্ছা এই ডিম লাইটের ব্যবস্থায় আমরা আজকে একসঙ্গে খাওয়া দাওয়া করবো, কি বলো তোমরা? তখন দেখা যাবে সকলেই বলতে থাকে, হ্যাঁ তাহলে তো খুব ভালোই হবে। তখনই সেখানে ডোনা এসে বলে, তুমি তোমার নিজেকে কি ভেবেছো যে তোমার কথাতেই সবাই চলবে, আমাকেও দায়িত্বগুলো পূরণ করতে হবে, সেই কথা মতো চলতে হবে।
তখন তুমি ডিম লাইট নিয়ে আসবে, যখন তখন জল নিয়ে আসবে, যখন বাড়িতে খাবার নিয়ে আসবে, সেই দয়া আমাদের থাকতে হবে, সেই জিনিসগুলোকে আমাকে থাকতে হবে। তখন দেখা যাবে শুভলক্ষ্মী বলে, হ্যাঁ এই কী বলছিস তুই এগুলো কী বলছিস আমার সম্বন্ধে? তখন দেখা যাবে রুনা বলতে থাকে, হ্যাঁ সত্যি বলছি, কথা মতোই কি আমাদের চলতে হবে? তখন দেখা যাবে শুভলক্ষ্মী, দেখ তোর বাবার বাড়িতে অনেক কিছুই আছে, তোর বাবার বাড়িতে খুব ভালোভাবে কাটিয়ে এসেছিস, সেই পরিস্থিতিটা তোর খুব কষ্ট মনে হচ্ছে। এই পৃথিবীতে অনেক মানুষ আছে যে এই পরিস্থিতিতে খুব কষ্ট করছে, তুই সবকিছু খুব ঠিক মতো পাচ্ছিস, তারপরে তোদের এত অভিযোগ, এত আবদার। দেখা যাবে শ্যামন্তী রোনাকে বলে, এই রোনা তুই শুভর সাথে কেন এরকম ব্যবহার করছিস বলতো? তোর কি একদমই বিবেক লোপ পেয়েছে কিনা? দেখা যাবে রুনা বলে, হ্যাঁ সবসময় তো আমার দোষই দেখবে, তাই না? এরপর দেখা যাবে রুনা সেখান থেকে চলে যায়। এখন দেখা যাবে শ্রাবন্তীকে শুভ বলে ওঠে, মা তুমি থামো, আমি যাচ্ছি, আমি অনেক দিন ধরেই ডোনার সঙ্গে কথা বলতে চাইছি, চলো ডোনার সমস্যাটা কোথায়, এ বলে সেখান থেকে শুভ চলে যায়। তখন ডোনার কাছে গিয়ে বলে, ডোনা তোর প্রবলেমটা কোথায় বলতো? সবসময় আমাকে অপমান করে কথা বলিস কেন, ছোটো করে কথা বলিস কেন? আমি সবসময় তুই ছোট, তুই বাচ্চা, গুণ বলে সব কিছু লুকিয়ে রেখেছি, তুই দিনের পর দিন শুধু আমাকে অপমানই করে যাস। ওর আমি কী ক্ষতি করেছিস বলবি? আচ্ছা আমি জানতে চাই। ওর সঙ্গে আমি অনেক দিন ধরেই কথা বলবো ভাবছি, কিন্তু সময়টা কোথায় পাবো বলতো? না আমি তোর কী ক্ষতি করেছি? দেখা যাবে রোনা বলে, শুনতে চাও তুমি কি করেছো? সবসময় বাড়ির সবার সামনে এটাই প্রমাণ করতে চাও আমি কিছু করতে পারি না, আমি অকর্মা, তুমি সবকিছু তুমি মহান, তুমি সবকিছু করতে পারো, আর তুমি এটাই প্রমাণ করতে চাইছো। তখন দেখা যাবে শুভলক্ষ্মী অবাক হয়ে বলে, তুই বলছিসটা কি? তখন দেখা যাবে রোনা বলে, হ্যাঁ তুমি শুনতে চেয়েছো সেই জন্য আমি তোমাকে বলছি। সবাই তোমার দয়ায় অনুরোধে থাকলে না, আমি থাকবো না, আমি সেরকম মেয়ে নই, তোমার দয়ায় আমাকে থাকতে হবে। তখন দেখা যাবে শুভলক্ষ্মী বলে, তুই কি বলছিস? আমি তো সেই নজরে তোকে একদমই দেখি না, আমি সেইগুলো ভুলে যাই, আমি কেন তোকে ছোট করব বলতো? কেন তোকে এভাবে সবার সামনে অপমান করবো? তোকে কোনোদিনও অপমান করিনি। দেখা যাবে ডোনা বলতে থাকে, চুপ করো, তোমার এই নাটকগুলো না আমার সামনে বলবে না, যে কেমন সেটা আমি ভালো করে জানি। শুনতে চেয়েছো আমি তোমাকে বলি, তোমার দয়ায় থাকতে চাই না। আমার যা শুনে শুভলক্ষ্মী অনেক কষ্ট পায়, একটা আওয়াজ শুনে সেখান থেকে শুভ দৌড়ে চলে যায়। এসে তখন বলে যে কি হলো, তোমরা সকলে এভাবে চিৎকার করছো কেন? তখন দেখা যাবে ডোনা, পূরবী আর মেচকামা বলছে, দেখেছো শুভ, বাইরে কত ঝড় তুফান হচ্ছে, বৃষ্টি হবে মনে হচ্ছে, চল না আমার সকলে বৃষ্টিতে ভিজবি। তখন বলে, এতদিন পরে বাতাস পেলাম, সত্যি জড়িয়ে গেল, চল সবাই মিলে বৃষ্টিতে ভিজবো। এরপর দেখা যাবে সকলে মিলে বাইরে চলে যায়, সকলে বৃষ্টিতে ভিজতে থাকে আর সকলে মিলে নাচ গানে মেতে উঠি। তখন আদি শুভকে বলে, দেখেছো শুভ, আজকে এই দিনটা তোমার জন্য সবটা সম্ভব। তখন দেখা যাবে শুভলক্ষ্মী বলছে, আমি কি সবটা ঠিক করতে পারবো? সবকিছুই কি এভাবে আনন্দে মাতিয়ে রাখতে পারবো? অন্যদিকে দেখা যাবে শিরিন আর মায়রা কোথাও একটা যেতে লাগে। তখন দেখা যাবে গুন্ডাগুলো ওদের পথ আটকে দেয় আর বলে, এবার তোরা কোথায় যাবি? তোদের বাড়ির লোকদের থেকে আমি তোদেরকে আলাদা করে দেবো। তখন দেখা যাবে সেই গুন্ডাগুলো ওদেরকে কোনো একটা জায়গায় তুলে নিতে থাকে। এই সময় সেখানে শুভলক্ষ্মী চলে আসে। শুভলক্ষ্মী সেখানে এসে গুন্ডাগুলোকে খুব মারতে থাকে। ডোনা আর শিরিন তখন আর মায়রা সেখান থেকে চলে যায়। বন্ধুরা, এই ছিল আগামী পর্বের আপডেট। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে বলবেন না। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।